হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য খুবই সুপার ডুপার একটি টিউটোরিয়াল কাস্টমাইজ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই কাস্টমাইজটি আপনারা সিঙ্গেল একটি ভিজিটের উপর দেখবেন, বাট খুবই ইউনিক একটি সেটআপ আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। ওইখানে আপনি কিভাবে আপনার পিকচারটি অ্যাড করবেন এবং কিভাবে এই সেটআপটি আপনারা কাস্টমাইজ করবেন, এভরিথিং আমি আপনাদেরকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। ফ্রেন্ড, যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করতেছি, প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই আমরা নিত্য নতুন কোনো বা সেটআপ ভিডিও নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ডস, সেটআপটি কাস্টমাইজ শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, এ ধরনের সেটআপ করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি সেটআপ করতে হবে। তার জন্য ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। যখনই প্রথমবার আপনি নোভা লঞ্চারটি ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে যাবেন। যাওয়ার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন, সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু আপনারা অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। তো আপনাকে এখানে লং প্রেস করে ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন হোম স্ক্রিন দিয়ে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার। এখানে ট্যাপ করে দিবেন, তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিবেন। বন্ধুরা, এই ধরনের কাস্টমাইজ করার জন্য অবশ্যই আপনাকে ডিফল্ট নোভা লঞ্চারটি ব্যবহার করতে হবে। তো দেখেন বন্ধুরা, এখানে আপনাদেরকে ডিফল্ট নোভা লঞ্চারটি সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন আপনাকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে আমি অলরেডি একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো বন্ধুরা, আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ব্যবহার করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশন মারফতে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ হয়ে যায়। যদি আপনারা অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে চান, তাও ভিডিওর ডিসক্রিপশনে আপনারা অ্যাপ্লিকেশনের লিঙ্কটি পেয়ে যাবেন। তো দেখেন আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আপনি প্রথমবার এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন, আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এরকমই একটি জিপ ফাইলের নাম দেখতে পারবেন, বেস্ট সেটআপ বলে। তো আপনাকে এই জিপ ফাইলটিকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। আপনারা সাথে সাথে এখানে একটি অপশন দেখতে পারবেন, এক্সটেন্ড হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন, আপনাকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি বন্ধুরা আপনারা ভিডিওটি কমপ্লিট এ টু জেড দেখেন উইদাউট স্কিপ, তাহলে 100% আপনারা পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে পেয়ে যাবেন। আমি অলরেডি পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে দিয়ে রেখেছি। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি, এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে গেছে সাকসেসফুলি। যদি আপনার পাসওয়ার্ডটি সঠিক হয়ে থাকে তাহলে সেম টু সেম এভাবে আপনার জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে। তো বন্ধুরা, এখন আপনাকে যা করতে হবে, উপরে যে নতুন ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে একটি ওয়ালপেপার দেখতে পারবেন। এই ওয়ালপেপারটি ফার্স্ট অফ অল আপনাকে সেট করতে হবে। এর জন্য ওয়ালপেপারটির উপর ট্যাপ করুন, তারপরে ওপেনে ট্যাপ করে দিন। তারপরে এখানে 3 ডটে ট্যাপ করুন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন। তারপরে লক অ্যান্ড হোম স্ক্রিনে ট্যাপ করে দিন। সাধারণত আপনারা যেরকম ওয়ালপেপার আপনার হোম স্ক্রিনে অ্যাপ্লাই করে থাকেন, সেভাবে আপনাকে ওয়ালপেপারটি অ্যাপ্লাই করে নিতে হবে। তারপরে আমি এখানে ডানে ট্যাপ করে দেব। ওয়ালপেপারটি অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর আবারও মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে করে আপনাকে হোম স্ক্রিনে চলে আসতে হবে। আসার পরে আপনারা দেখতে পারবেন আপনাদের সেই ওয়ালপেপারটি এখানে হোম স্ক্রিনে অ্যাপ্লাই হয়ে গেছে। বন্ধুরা, এখন আপনাকে যা করতে হবে, আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, ব্যাকআপ এন্ড রিস্টোর। এখানে ট্যাপ করুন। তারপরে এখানে আরও একটি অপশন দেখতে পারবেন, রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে।
যখনই ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন, তারপর স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। যদি আপনারা এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকেন, তাহলে আপনারা এখানে এই অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন। তো এখন আপনাকে যা করতে হবে আবারও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনার জিপ ফাইলটি আনজিপ করে যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন, আপনাকে সেই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। তো আমি যেহেতু ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নেব। তারপরে আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল, সেই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর এখানে একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন, সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এই ইমেজিং আইকন প্যাকটি দেখতে পারবেন। বন্ধুরা, যদি এই আইকন প্যাকটি একটি পেইড ভার্সনের আইকন প্যাক, যদি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান এই আইকন প্যাকটি, তাহলে ভিডিওটি আপনারা কমপ্লিট দেখুন। আমি আপনাদেরকে ভিডিওতে বলে দেব এই আইকন প্যাকটি কোথায় থেকে আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, এখানে যে ব্ল্যাঙ্ক কালারের আপনারা রিসাইজ একটি ভিজিট দেখতেছেন, এটার উপর ক্লিক করুন। যখনই ক্লিক করবেন সাথে সাথে আপনারা এরকম KWGT একটি অ্যাপ্লিকেশনটি যদি আপনার কাছে থেকে থাকে, তাহলে সাথে সাথে ওপেন হয়ে যাবে। যদি না থাকে তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে রেখেছি। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে এই অ্যাপ্লিকেশনটি ওইখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। এক্সপোর্টে আসার পর আপনার সেই ভিজিটটি এখানে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য এখানে ছোট্ট ফোল্ডারটিতে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার নেম এখানে দেখতে পারবেন। তো যেহেতু আমি জিপ ফাইলটি আনজিপ করে ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেব। তারপরে আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল, সেই ফোল্ডারটি আবারও ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা সেই ভিজিটটি দেখতে পারবেন। তো এটার উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং, আবারও উপরে ফোল্ডারে যান। তারপরে আবারও নিজের ফোল্ডার ওপেন করে দেবেন। আমি এটা ওপেন করে দিলাম। তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দেবেন। তারপরে আবারও ভিজিটের উপর ট্যাপ করে দিবেন। সাথে সাথে আপনারা দেখতে পারবেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে গেছে। বন্ধুরা, এই ভিজিটগুলি আমি এভাবে আপনাদেরকে কাস্টমাইজ করে দেই। শুধু হালকা একটু রিসাইজ করলে ইমেজিং একটি সেটআপ আপনারা দেখতে পারবেন। এখন আপনাকে যা করতে হবে, ভিজিটটিকে কাস্টমাইজ করার জন্য এটার উপর ট্যাপ করে দিন। দেখেন ভিজিটটি এখানে কাস্টমাইজের জন্য রেডি হয়ে যাবে। বন্ধুরা, এটাকে ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, রিসাইজ করতে হবে। তো রিসাইজ করার জন্য এখানে লেয়ারে চলে আসুন। আসার পরে এখানে যে সাইজটি রয়েছে সাইজটির উপর ট্যাপ করুন। এখানে যে সাইজটি রয়েছে সাইজটি রিমুভ করে দিয়ে এখানে সাইজটি নিয়ে নেবেন 100। তারপরে এখানে ক্লিক করে দিবেন। আপনারা দেখতে পারেন ভিজিটটি একটু হালকা রিসাইজ হয়ে গেছে। বন্ধুরা, আমি ইন্ট্রোতে আপনাদেরকে বলেছিলাম এখানে যে আপনারা যে পিকচারটি দেখতেছেন, এটি আমার নিজের একটি পিকচার। যদি এখান থেকে আপনার নিজের পিকচারটি ইউজ করতে চান তাহলে এরকম লেফটে রাইটে একটু সোয়াইপ আপ করুন। তারপরে এখানে চলে আসুন। তারপরে একদম নিচে চলে যাবেন। যাওয়ার পরে এখানে যে ওভারলে একটু গ্রুপ রয়েছে, এই গ্রুপটি ওপেন করে দিন। তারপরে আবারও এখানে উপরে ওভারলে গ্রুপটি ওপেন করে দিন। তারপরে আবারও এখানে প্রোফাইল বলে একটি পিকচার দেখতে পারবেন, এটার উপর ট্যাপ করে দিন। তারপরে এখানে যে উপরে যে শেপটি রয়েছে শেপটি ওপেন করে দিন। তারপরে এখানে FX এখানে চলে আসবেন। আসার পরে এখানে আপনারা দেখতেছেন পিক ইমেজ। এখানে আমি কিন্তু পিক ইমেজে যখনই আপনি ট্যাপ করবেন সাথে সাথে আপনারা গ্যালারিতে চলে যাবেন। ওইখান থেকে আপনি আপনার পিকচারটি সিলেক্ট করে দেবেন, অটোমেটিকলি এখানে সিলেক্ট হয়ে যাবে। যদি পিকচারটি সিলেক্ট হয়ে যাওয়ার পর একটু রাইটে লেফটে চলে যায় তাহলে এখানে ক্রকে ট্যাপ করে আপনারা এটাকে একটু হালকা রিসাইজ করে নিতে পারেন। তো যেহেতু আমার এই সেটআপের জন্য এই পিকচারটি একদম পারফেক্ট, এর জন্য এটাকে আমি ক্রপ করতেছি না। এর জন্য মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আবার এখানে চলে আসলাম। তো যখনই আপনি পিকচারটি অ্যাড করবেন সাথে সাথে আপনি আপনার নিজের পিকচারটি এখানে দেখতে পারবেন। তো বন্ধুরা, এখন আপনাকে যা করতে হবে, মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে করে একদম ফার্স্টে চলে আসতে হবে। আসার পর লেফটে এরকম হালকা সোয়াইপ আপ করুন। তারপরে টাচে চলে আসুন। তারপরে কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে যাবেন। তারপরে এখানে ডিসেবল বলে একটু অপশন দেখতে পারবে, এখানে ট্যাপ করে দিবেন। তারপর ফ্রেন্ডস এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা অসম একটি সেটআপ দেখতে পারবেন। বন্ধুরা, যখনই উপরে সোয়াইপ আপ করবেন আপনারা এই ইমেজিং আইকন প্যাকটি দেখতে পারবেন। যদি এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান,
আর এই সেটআপের জন্য ব্যবহার করতে চান তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দেওয়া আছে। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে এই অ্যাপ্লিকেশনটি, এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই সেটআপটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই সেটআপটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।